আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা দিয়েছিলাম যশোরের বিভিন্ন রেস্টুরেন্টে আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে সিরিজ আকারে চলে আসব। আজকে সেরকমই একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। গত কয়েক বছর ধরে যশোরে আমার সেভারাল টাইমস যাওয়া হয়েছে এবং এখনও হয়, তাই সেই সূত্রে আমার কিন্তু মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে যশোরের রেস্টুরেন্টগুলো সম্পর্কে। সেই অভিজ্ঞতাগুলোই আমি কিন্তু সিরিজ আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আজকে চলে এসেছি যশোর রেল রোডের একদম আদ্দিন হসপিটালের পাশে ক্যাফে মেরিয়েটে। ক্যাফে মেরিয়েটে কিন্তু আমার অনেকবার আসা যাওয়া হয়েছে, প্রায় 4-5 বারের বেশি তো হবে। আসলে আমি যখন ফার্স্ট টাইম থেকে যশোরে আসতাম, আরও প্রায় 6-7 বছর আগে থেকে, তখন সত্যি কথা বলতে আমি যশোরে কিন্তু ভালো মানের কোনো রেস্টুরেন্ট পেতাম না সেভাবে। তো রিসেন্ট কয়েক বছর পর্যন্ত যশোরে বেশ ভালো ভালো কিছু রেস্টুরেন্ট হয়েছে, তার মধ্যে ক্যাফে মেরিয়টটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। তো আমার অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমরা বেশ কয়েকবার যেহেতু গিয়েছি, তাই আমি কয়েকদিনের ফুড এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে ক্লিপসগুলো তুলে ধরবো। একদিন তো আসলে এতগুলো ফুড ট্রাই করা পসিবল না। তো ক্যাফে মেরিয়ট মোটামুটি ভালো মানের একটা রেস্টুরেন্ট, মোটামুটি স্পেশাস, সেটাতে নিয়ন্ত্রিত। ফ্যামিলি নিয়ে আপনি এখানে সুন্দরভাবে আসতে পারবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসার মতো একটা সুন্দর পরিবেশটা বেশ ভালো, এজন্যই আসলে বারবার আসা হয়েছিল। আর ওদের কয়েকটা কুজিন আছে, যেমন থাই, চাইনিজ এবং ইন্ডিয়ান। তো আমাদের বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যে থাই এবং চাইনিজটাই ট্রাই করা হয়। আর ইন্ডিয়ান কুজিনের মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা, সেটা নাকি বেশ পপুলার, সেটা কিন্তু আমরা বাসায় পার্সেল করে নিয়েছিলাম, বা বাসায় হোম ডেলিভারিতে নিয়েছিলাম। ওদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও আছে। আপনারা যদি ওদের পেজে যে অর্ডার করেন, তাহলে ওরা আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটাও দিবে। আমি কিন্তু ঢাকাতে বসেও বেশ কয়েকবার ক্যাফে মেরিয়ট থেকে আমাদের যশোরের কোনো ঠিকানাতে খাবার পাঠিয়েছি হোম ডেলিভারিতে। তো সেটা ভালো সার্ভিস ছিল। আর ওই যে বললাম, হায়দ্রাবাদি বিরিয়ানিটা বেশ মজারও ছিল। আর আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে থাই এবং চাইনিজ নিয়ে কিছু কিছু আইটেম আসলেই মজার, আর কিছু কিছু আইটেম ওভারঅল আসলে মানে কি বলবো যে সোসো ওরকম ভালো লাগেনি। আর আমি একটা কথা সবসময় বলি, আমি কিন্তু খাবারের রিভিউ করি না, আমি শুধুই আমার অভিজ্ঞতা এবং আমার টেস্ট বাট অনুযায়ী আমার কেমন লেগেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরি। সবার এক্সপিরিয়েন্স এবং সবার টেস্ট বাট কিন্তু কখনোই এক না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, ওদিন আমরা আসলে ডিনার করতে গিয়েছিলাম। অ্যাজ এ স্টার্টার আমরা থাই স্যুপটা নিয়েছিলাম, থাই থিক স্যুপটা ওদের বেশ মজার। আমি কিন্তু প্রায়ই এটা ট্রাই করি যশোরে গেলে। তারপর আমরা ওখানে থাই থিক স্যুপটাতে বেশ ভালো অ্যামাউন্টের চিকেন এবং প্রন দেওয়া থাকে, মজার। আর ওদের থাই সেট মেনুগুলো অর্ডার করেছি, প্রিমিয়াম যে সেট মেনুগুলো, সেগুলো মোটামুটি 350 থেকে শুরু হয়, স্টার্টিং 400-এর মধ্যে এসে যায়। এরপর ফালুদাটাও আমার বেশ মজা লাগে, তাই সেভারাল টাইমস ফালুদাটাও ট্রাই করা হয়েছে। আর এই যে এখানে নাচোসটা একদিন ট্রাই করেছি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ আমরা তো আসলে ঢাকাতে অনেক রকমের নাচোস ট্রাই করে অভ্যস্ত, তাই আমাদের কাছে একটু ওভারঅল মোটামুটি লেগেছে। যে খুব ভালো, খুব মজার কিছু সেটা আসলে আমি বলতে পারছি না। যাই হোক, আসলে যশোরে তো সেভাবে করে নাচোস আমি অন্য কোথাও পাইনি, সেই হিসেবে ওদেরটা মোটামুটি ভালো। আর এরপর আসি এই যে চিকেন ক্যাশনাট সালাদ আর তার সাথে থাই স্যুপ, এটা কিন্তু একটা গুড কম্বিনেশন, আমার খুব প্রিয় একটা খাবার। তো ওদের থাই স্যুপটা তো মজা বললামই, তার সাথে চিকেন ক্যাশনাট সালাডটাও কিন্তু মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের কাছেও অনেক মজার লেগেছে। কোয়ান্টিটিটা হিউজ পরিমাণে দেয়, মানে আপনি 3 জন খুব ভালোভাবে খেতে পারবেন যদি একটা থাই স্যুপ সাথে নেন। বেশ ভালো, ইভিনিং একটা স্ন্যাক্স হিসেবে আপনি এটাকে নিতে পারেন। অন্যান্য জায়গায় দেখা যায় যে কিউকাম্বার, টমেটোস এসব হাবিজাবি দিয়ে ভরিয়ে রাখে, কিন্তু ওদের এখানে ভালো পরিমাণে চিকেন দেওয়া ছিল, ক্যাশনাটও ভালো ছিল। তো ওভারঅল সালাডটা বেশ ভালো
ভালোই। তো ওই যে ছিল ওদের হচ্ছে সবগুলোর মোটামুটি একটু আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। রেস্টুরেন্টের পরিবেশটা ভালো আগেই বলেছি, আর আছে ছোট্ট করে একটা স্মোকিং জোন পাশে। তো যারা যারা যশোরে আছেন এবং ক্যাফে মেরিয়টের খাবার ট্রাই করেছেন তারা কিন্তু আমার সাথে চাইলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেস্টুরেন্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।